আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি বেলকনি থেকে ক্যাপসিকামটা নিব এবং এই ক্যাপসিকাম দিয়ে নুডলস তৈরি করব। তো এখন আমার বেলকনিতে কিন্তু অনেক ফুলই আবার নতুন করে ফুটেছে। এই যে দেখছেন লাল রঙের, এটা হচ্ছে সালভিয়া। খুবই চমৎকার একটা কালার এই সালভিয়ার, পুরাপুরি হচ্ছে সিঁদুর কালারের। এটা 12 মাসি ফুল। যদি আপনারা এই ফুলটা রাখতে চান আপনাদের বাসায়, তো এটা আপনারা 12 মাস কাল রাখতে পারবেন। এই ফুলটা হচ্ছে 12 মাসি ফুল সালভিয়া। আর এটা সম্ভবত হচ্ছে এই চন্দ্রমল্লিকার আরেকটা জাত। এটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম, বাট এখন আস্তে আস্তে ফুটছে। আর এই যে মোরগ ফুল বলে এটাকে, এই যে হলুদ রঙের, আর এই একটা কালার, মোট 2টা কালার নিয়েছি আমি। ফুলটাও সুন্দর। আর গাঁদা ফুল আসলে সিজনাল ফুল, তো এই কারণে এটা বেশি দিন বেঁচে থাকে না। এই যে দেখছেন, এটা কিন্তু পাথরকুচির আরেকটা জাত। পাথরকুচি পাতা এই যে বড় বড় জাতেরও হয়, আবার এই যে এরকম ছোট জাতেরও হয়। তো এই পাথরকুচি পাতা কিন্তু কিডনিতে বা পিত্তথলিতে যাদের অনেক প্রবলেম হয়, পাথর হয়, তো তারা এই পাথরকুচির পাতা প্রতিদিন 1টা বা 2টা পাতার রস করে সকালে এবং বিকেলে যদি খেতে পারেন, তাহলে তাদের পিত্তের যে সমস্যা, আমাদের পিত্তথলির যে সমস্যা, সেটা চলে যায় এবং পাথরগুলো নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। এটা হচ্ছে প্রমাণিত, বাট এটা কোনো গুজব নয়, কোনো আজগুবি কথা নয়, এটা জাস্ট প্রমাণিত। এই কারণে বললাম। তো যে পাথরকুচি পাতাটা আপনারা খাবেন সেটা হচ্ছে আরেকটু বড় জাতের পাথরকুচি পাতা, সেটা ফুল হতে অনেক দেরি হয়। আর এটা হচ্ছে ছোট জাতের, এটা দ্রুত ফুল ধরে এবং 12 মাস ফুল থাকে। এইখানে একটা চমৎকার গোলাপ ফুটেছিল, গোলাপটা অবশ্য এখন ঝরে যাচ্ছে। আছে কিছু বোম্বাই মরিচ গাছ, আমি অনেকগুলো বোম্বাই মরিচ এখান থেকে খেয়েছি। আর এই যে আরেকটা নতুন বোম্বাই মরিচ গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ছোট ছোট অনেক বোম্বাই মরিচ আছে এখন। এগুলো বড় হবে, যে অনেক ছোট এখনো, এগুলো বড় হচ্ছে। এই যে আমার সেই ক্যাপসিকাম, এই ক্যাপসিকামের এখানে আরও 2টা ছিল, বাট আমার এই বেলকনিতে রোদ পড়ে না, সে বড় 2টাই হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, আমি বাড়িতে ছিলাম না এই কারণে। আর দেখুন ডান্টাসের কত সুন্দর কালার, এটার অসাধারণ ফুল ডান্টাস। আরেকটা অসাধারণ ফুল আছে, এই যে এটার নামটা অবশ্য আমার মনে নাই, বাট এটা খুবই চমৎকার একটা ফুল। এই ফুলটা যে এতই চমৎকার, এটা যখন রাখা হয়েছে, বাট চারপাশ থেকে এর পাতাগুলো চারপাশে বেয়ে বেয়ে পড়ছে, খুব অসাধারণ একটা কালার। এটার কিন্তু অনেক কালার আছে, এই ফুলটার অনেক কালার আছে। তো আমি এখন দেখছেন এই যে আমার পুরনো যে বোম্বাই মরিচ গাছটা, এমনি মরিচ, এগুলো এখন পেকে গেছে। এই মরিচগুলো আমি বিচি রাখবো, এজন্য এখানে রেখেছি। আমি কিছু সরিষার খোল এখানে ভিজিয়ে রেখেছি, এখানে একটু পানি দিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে, আমার স্কোয়াশ গাছটা মরে গিয়েছে, আমি অন্য কিছু লাগিয়ে দিব এখানে। আর সরিষার খোলটা 2-3 দিন ভিজিয়ে রাখাটাই বেটার। 2-3 দিন ভিজানোর পরে তারপরে হচ্ছে গাছে দিতে হবে। তো কোথায় আসো, এটা একটু ছিঁড়ে দাও।
ডালিয়া গাছটা মরে গিয়েছে, বাট ছোট একটা গাছ হচ্ছে ডালিয়ার। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। এখন এই ক্যাপসিকামটা ও নিজের হাতে ছিঁড়বে। দাঁড়াও, হ্যাঁ ছিঁড়ো। মাশাআল্লাহ, এটা দিয়ে আমরা আজকে নুডলস রান্না করব। খুবই চমৎকার। এর থেকে বড় হয়েছিল, আরও যে দুটো ছিল এর থেকে বড় ছিল, বাট এটা একটু ছোট। গ্রানটাও সুন্দর। যাক, আমরা এখন